আর এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে নাসির মুরল, সেই বারবার ওইখানে ভাইস চেয়ারম্যান হয়েছে। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সে নাসির মুরল, সেই বারবার ওইখানে ভাইস চেয়ারম্যান হয়েছে। এখানে আবার উপস্থিত আছে রবিন, সে থেকে আপনার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি। তো আমি নাসিরকে দুই চার কথা আমাদের মাধবপুরের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত প্রিয় মাধবপুরবাসী, হবিগঞ্জের আপনাদেরকে সালাম এবং আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষের সান্নিধ্যে আমি দাঁড়িয়ে আছি যিনি শুধু আপনাদের হবিগঞ্জের গর্ব না, যিনি এই সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করি তরুণ সমাজ, যিনি আমাদের আইডল। এবং এই সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই আমাকে আমার গ্রামের একজন রিকশাওয়ালা বলে যে তোমাকে ব্যারিস্টার সুমন হয়ে উঠতে হবে। তাহলে আমাদের রিকশাওয়ালার কাছেও একজন আইডলের এবং একজন বীর প্রতীকের নাম হলো ব্যারিস্টার সুমন। আপনাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা গর্ব করে বলি ব্যারিস্টার সুমন ভাই, যিনি আমাকে চিনে এবং জানে, যিনি সবসময় বিভিন্ন কাজে আমাকে অনুপ্রেরণা দেয়। আজকে আমি গতকালকের আগের দিন আমি সিলেট এসেছিলাম। আমি আসার পথে নিয়োগ করেছি আমি যদি সুমন ভাইকে হবিগঞ্জ পাই আমি তাকে একটু দেখে যাব সামনে থেকে। আমি সুমন ভাইকে দেখেছি, আমার ভিতরে একটি আবেগ প্রবণ একটা মনোভাব সৃষ্টি হয়েছে। সেখান থেকে বলতে চাই যে আপনাদের এই সন্তানকে আপনারা যেমন ভালোবাসেন তেমনই ভাবে আমরা গাজীপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। সেই সন্তানকে আপনারা ধরে রাখবেন এই আহ্বান জানিয়ে, এবং আমি বিশ্বাস করি যেখান থেকে আমরা মানবিকতার শিক্ষা পাই, আমরা মানবিক কাজ করি, যার অনুপ্রেরণায় সেই মানুষ যে এলাকায় আছে সেই এলাকার উন্নয়ন ব্যাহত ঘটবে না। আপনারা হবিগঞ্জবাসী এই মাধবপুর সহ প্রত্যেকটা উপজেলার মানুষ অত্যন্ত বেশি ভাগ্যবান, কারণ আপনাদের একজন ব্যারিস্টার সুমন আছে। আমি ওনার সামনে দাঁড়িয়ে এত কথা বলছি সেটা আমার জন্য বেদবি হয়ে যাবে। আমি ভাষা হারিয়ে ফেলছি। আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকজন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার ভাই, যার সাথে দিনরাত পরিশ্রম করে আমিও যখন প্রার্থী জেলা ছাত্রলীগের আমার 1 মাস থেকে 15 দিন আগে, তার 15 দিন আগে হবিগঞ্জ জেলার 15 দিন আগে আমার গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। তার 15 দিন পরে হওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলছিল, ভাই নাসির তুমি আর আমি একসাথে নেতা হইলাম, মাত্র 15 দিন এক পিস। তাই আমি আমার সাথে আপনাদের এই হবিগঞ্জ একদিন আগে, আমার কথা হলো আপনাদের এই হবিগঞ্জের মাটির সাথে আমার একটা আত্মার সম্পর্ক, সেটি আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন ভাইয়ের দ্বারা। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলের দোয়া নিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক 26 তারিখ এবং 27 তারিখ মে 2022 সালে। আমরা নেতা হওয়ার আগে আমার এখনো স্পষ্ট মনে আছে, রুকিয়া ওদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিকোয়েলের সামনে, তখন রমজান মাস, আমি আর নাসির মুরল মন খারাপ হয়ে আমরা বসেছিলাম। নাসির বলতেছে, ভাই রবিন ভাই আপনি তো নেতা হয়ে যাবেন কনফার্ম। আমি বলি আমি নিশ্চিত না, তুমি কনফার্ম। তারপর বলে না ভাই আমি না। তারপর আমি এক ভাইকে বললাম যে আমি তোমাকে একটা কথা বললাম, আমার কেন মনে হয় যে আমার হৃদয় বলছে আমরা দুই ভাই একসাথেই জেলা ছাত্রলীগের নেতা হবো। এবং বিশ্বাস করেন যে দিন এই কথাটা ভোর সকালে ফজরের নামাজ পড়ে এই কথাটা বলছিলাম ওকে, পরের দিনই আমি দেখি প্রেস নাসির মুরল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে গাজীপুর। আমার মন আরো বেশি খারাপ যে এমনিতে ষড়যন্ত্র হচ্ছে যে ব্যারিস্টার সুমনের সালারে আগে মাইনাস করতে হবে। এর কোনো অবস্থাতেই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানানো যাবে না। ঠিক একদিন পরেই সবে রাত ঠিক 12টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রেস আসে, আমাকে সাধারণ সম্পাদক বানানো হয়। ব্যারিস্টার সুমন একটা কথা বলেছিল যে গ্রাম কখনো প্রতারণা করে না, গ্রাম ইতিহাস রচনা করে। এবং আমি বিশ্বাস করি আমার গ্রামের
আমার গ্রামের পরিশ্রমের বলে আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছি, না হলে আমি সাধারণ সম্পাদক হওয়ার কথা না। কারণ আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আমি ধরে নিছি যে আমার কপালে আর নেতা নাই, এই গ্রামের কারণে আমি সাধারণ সম্পাদক হইতে পারি। আজকে আমি ব্যারিস্টার সুমনের সামনে এই কথাটা বলতে চাই যে ভাই এমন কোনো কাজ করবো না যে আমার কারণে